সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে সরকার। শনিবার রাতে উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে তার কৃতকর্মের জন্য শাস্তি দিতে পারবে। আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে। এছাড়া আগামী 30 কার্য দিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয় উপদেষ্টা পরিষদের বৈঠকে। উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে। এর পাশাপাশি আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী 30 কার্য দিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। টানা 3 দিন তীব্র আন্দোলনের মুখে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করল অন্তর্বর্তী সরকার। গত বৃহস্পতিবার রাত 10টায় শুরু হওয়া আন্দোলন রবিবার রাত 11টায় বিজয়ের বার্তা এনে দেয় আন্দোলনকারীদের। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে সরকারের পক্ষ থেকে ঘোষণা আসার পর আন্দোলনকারীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা দেখা দেয়। টানা 72 ঘন্টা দিন রাত এক করে বিরতিহীন আন্দোলনে অংশ নেয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার রাতে হাসনাত আবদুল্লাহর ফেসবুক পেজ থেকে দেয়া স্ট্যাটাসে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হয় ছাত্র জনতা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রাতভর স্লোগান ও আন্দোলনের পর শুক্রবার দুপুরে স্থান পরিবর্তন করে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে জড়ো হয় আন্দোলনকারীরা। তৈরি করা হয় ফ্যাসিবাদ বিরোধী মঞ্চ, জোরদার করা হয় আন্দোলন। সেখান থেকে বিকেল 5:30টায় শাহবাগ ব্লকেড কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। ব্লকেড কর্মসূচি চলাকালে সবশেষ শনিবার দুপুর 3টায় বিএনপি বাদে গণ অভ্যুত্থানের পক্ষের সবকটি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত হয় ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য। এদিকে শনিবার সকালে প্রধান উপদেষ্টা আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত নিতে রাত 8টায় উপদেষ্টা পরিষদের বৈঠক ডাকেন। অন্যদিকে দুপুর 3:30টা থেকে শুরু হয় গণজমায়েত। সেখান থেকেই রাত 8টার দিকে আওয়ামী লীগ নিষিদ্ধে 1 ঘন্টার আলটিমেটাম দেয় হাসনাত আবদুল্লাহ ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত না আসায় পূর্ব ঘোষণা অনুযায়ী যমুনার উদ্দেশ্যে লং মার্চ করে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এসে জড়ো হয়। সবশেষ বৈঠক শেষ করে রাত 11টায় আইন উপদেষ্টা আসিফ নজরুল আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা দেন। আমরা আজকের এই আওয়ামী লীগ নিষিদ্ধের মাধ্যমে আমরা ছাত্র জনতা খুবই আনন্দিত। আজকে যেভাবে আমরা সবাই মিলে ঐক্য নিষিদ্ধ করেছি, সামনের ভবিষ্যতে যেন অন্য কোনো দল মাথা ছাড়া না দিতে পারে। আজকের এখান থেকে যেন তারা শিক্ষা গ্রহণ করে। জুলাই বিপ্লবীরা যতদিন বেঁচে আছে, এই বিপ্লবকে ব্যাহত করতে আমরা দিব না। আগেও আমরা ঐক্য ছিলাম, এখন আমরা ঐক্য আছি। জুলাই যে স্বীকৃতি, এটা অবশ্যই খুব দ্রুত সময়ের ভিতরে দিতে হবে। জুলাই ঘোষণাপত্র সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করার মাধ্যমে আমরা জুলাইয়ের বিপ্লবের শহীদদের রক্তের সম্মানকে আমরা ধরে রাখতে পেরেছি। আওয়ামী লীগ সর্বশেষ তার কর্মফল পেয়েছে। ইনকলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।